পুজো সব শেষের পথে, এবার হোমটা হচ্ছে। হোম হলেই পুজো শেষ। যার অপেক্ষায় এত সময় আমরা বসে আছি যে হোম কখন হবে। হোমটা হলেই আমাদের পুজোটা শেষ হবে। আর হোমটা হচ্ছে বড় কাজ পুজোর মধ্যে। অনেক সময় লাগে, শুধু হোম করতেই অনেক সময় লেগে যায়। তারপরে পুজো শেষ হয়ে গেলে আমরা মানে বাড়ির লোক যারা আছি তারা আমরা খেতে বসবো। আর সবাইকে খাওয়ানো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তখনই সবাইকে খাইয়ে দিয়েছি। এখন হোম যজ্ঞ হওয়ার পরে আমরা बाल्टी चले हाथ दो बाल्टी चले हाथ दे बाबा के छुए बस সবাইকে পঞ্চপ্রদীপের আলো দিচ্ছে শ্রী তোমার বাবা। সবাইকে পঞ্চপ্রদীপটা দেখানো হয়ে গেছে। রান্নাঘরে মানে আমাদের রান্নার এই জায়গাটায় অন্নপূর্ণা পুজো হয়েছে, এখানে আবার খাবার সাজানো হবে। মামা কি করছে? হ্যাঁ কি করছে? কি করছে এটা? ও দিচ্ছে তো সব কিছু। তো এটাই তো পনির দিল। ওই আর একটা মানে ওই ধোকা ধোকা। হ্যাঁ আছে ঘরে, চলো ঘরে চলো। ঘরে পাঁপড় দেওয়া চাটনি আছে। এই যে কিচেনে অন্নপূর্ণা পুজো হয়েছে, তো তার জন্য আমাদের এই অন্নপূর্ণা পুজোর জন্য একটা ঠাকুরের জন্য আর কি এই প্লেটে সব কিছু যা কিছু রান্না হয়েছে আর কি সব অল্প অল্প করে দিয়ে সাজানো হচ্ছে। আমার ভাইয়ের বউ এই যে সাজাচ্ছে আর কি। এতে এই যে আমের চাটনিটা এখন দিচ্ছে লাস্টে। পোলাও আর পনির ধোকা ছিল, পাঁপড়, মিষ্টি, চাটনি, এগুলো দিয়ে সাজিয়ে এখন ঠাকুরকে দেওয়া হবে। এই যে দেখো এবারে দুধটা জাল দেওয়া হচ্ছে, লাস্ট কাজ আমাদের। এই যে সিঁড়ির তলায় আমরা এখন একটা দুধ উতলানো দেখতে হয়, তো এটা শুভ জিনিস, এটাও একটা শুভ। তো পুজোর পরে এক বাটি দুধ নিয়ে এখানে জ্বালাতে এসেছি। জ্বালানো হয়ে উতলে পড়ে গেলে তারপরে এটা থেকে উতলে যখন পড়ে যাবে তখনই এই দুধটা জাল দেওয়া বন্ধ করব। দেখো
গরম তো নিচে পড়ে যাবে ওই কাঠিটা দিয়ে চলো চলো আসো। দুধ উতলানো দেখা হয়ে গেল। তো এবার আমরা সবাই খেতে বসেছি বাড়ির লোকজনেরা, কেননা 3:30 4টে বাজে, এখন 4টে হয়তো বেজে গেছে। তো ওই দেখো একটা গণেশ ঠাকুর গিফট পেয়েছে, সেটা দেখাচ্ছিল। তো 4টের সময় যেহেতু আমাদের একটা মাথায় বড় কাজ হয়ে গেছে, পুজো মানে সেই কাল থেকে টেনশন। আর বুঝতেই পারছো কষ্ট হচ্ছে, সারাদিনটা এইভাবে উপোস থেকে পূজা আশ্রা হয়ে গেল, এখন খেতে বসছি। তো যাই হোক, মাথার থেকে একটা চাপ কমলো যে পুজোটা আমরা ভালোই হয়ে গেল, বৃষ্টি হলো না। সবাই ভালো থেকো।